আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষে এখন ভোটের অপেক্ষায় সারা দেশের মানুষ। আমরা দেখতেছি আইন শৃঙ্খলা বাহিনী এদিক দিয়ে আসতেছে, যাচ্ছে, কথা বলতেছে, সাধারণ জনগণ সবার সাথে কথা বলতেছে। সুন্দর পরিবেশ। আমি আনন্দিত যে আপনার 14 সালে ভোট দিতে পারিনি, 18 সালে ভোট দিতে পারিনি, প্রায় 3 টার্ম পরে নির্বাচন হচ্ছে আর কি আনুষ্ঠানিকভাবে, আমরা ভোট দিতে পারছি, এটা একটা আনন্দ। ইলেকশনটা শেষ না হওয়া পর্যন্ত মাঝখানে গণ্ডগোল করে ইন্টারন্যাশনালি বন্ধ করে দেয়, পরিস্থিতি বোঝা যাবে। আমরা মনে করি মানুষ ভোট দিতে উঠিয়ে আছে, ইনশাল্লাহ আমাদের ভোট দিবে, আমাদের চিনে জানে পরীক্ষিত থাকে। আমার ব্রাঞ্চ ছিঁড়ে ফেলছে, আমার লিফলেট দিতে বাধাগ্রস্ত করেছে, অনেক জায়গায় সাধারণ কর্মীদের কিন্তু হুমকি ধমকি দিয়েছে। তো অনেক জায়গায় আবার আমার কর্মীদেরকে হুমকি ধমকি দিয়ে নির্বাচন বন্ধ এলাকা ছেড়ে যাওয়ার জন্য হুমকি দিয়েছে। এবারের নির্বাচন পুলিশের জন্য মানুষের আস্থা ফিরিয়ে আনার পরীক্ষা বলে মন্তব্য করেছেন আইজিপি বাহরুল আলম। তিনি বলেন, সফল নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে উদাহরণ সৃষ্টি করে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ফিরিয়ে আনা হবে। পুলিশ সদর দপ্তরে মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। পরাজিত শক্তি এখন আর কোনো হুমকি নয় উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, নিরপেক্ষভাবে কাজ করবে পুলিশ। সরকারের তরফ থেকে নির্দেশনা বাই অ্যান্ড লার্জ আমাদের পুরনো ফোর্সটাই রয়ে গেছে। আমাদের চেষ্টা ছিল গত 1 বছরে তাদেরকে রিট্রেন করা। আমাদের চেষ্টা থাকবে এই শুদ্ধতা আনার। আমরা চেষ্টা করছি যে 5ই আগস্টের পরে সেই অপারেটিভ পুলিশ ফোর্স থেকে আমরা প্রো পিপল পুলিশ ফোর্স হওয়ার। এইবার মনে হয় একটা প্রায় ফুলপ্রুফ একটা ব্যবস্থা রেখেছি। কেন্দ্রের ফোর্স পুলিশ আনসার ছাড়াও সেনাবাহিনী নিয়োজিত হবে 1 লক্ষ। Never ever it happened in any of our elections. আমি নিশ্চিত যে অস্ত্র যতই থাকুক আমরা একটা সফল ইলেকশন করব। পরাজিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি যারা হুমকি দিত, আপনারা জানেন তারা নিজেরাও ডিসকারেজড। এখন তো আমরা আর ওইরকম থ্রেট মনে করি না যে থ্রেটটা এত বড় না, কিন্তু আমি উদাহরণ তৈরি করতে চাই যেন ইতিহাসে এই ইলেকশনটা লেখা থাকে ভাই।